নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি। আজকে ঝুলন স্পেশাল আমি বানিয়ে নিয়েছি সুজি দিয়ে সন্দেশ। এই সুজির সন্দেশ অপূর্ব স্বাদে ভরা, আর খেতেও বেশ মজা লাগে, আর খুব কম সময় এটা বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। এই সুজির সন্দেশ কী করে বানালাম সেই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সামনেই আসছে জন্মাষ্টমীতে তুমি তোমার গোপাল সোনাকে এই সুজির সন্দেশ বানিয়ে ভোগ দিতেই পারো। আর আমি এই ঝুলন উৎসবে আমি বানিয়ে নিয়েছি ঝুলন যাত্রা স্পেশাল সুজির সন্দেশ। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই সুজির সন্দেশ। আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। যে বাটি মাপে সুজি নেবে সেই বাটিতেই সমস্ত উপকরণগুলো মাপ করবে, তাহলে ঠিক হবে। এক বাটি সুজির সাথে আমি নিয়েছি এক বাটি মিল্ক পাউডার আর দুটো বাটার, আর নিয়েছি এক বাটি চিনি। এক বাটি থেকে যদি একটু মিষ্টি পছন্দ কম করো তো এক বাটি থেকে একটু কম চিনিও তোমরা এতে ইউজ করতে পারো, তাতে খারাপ হবে না। পৌনে এক বাটি দিলেও চলবে। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে ছোটো কিউবের যে বাটারগুলো দুটো নিয়েছি, এই দুটো বাটারই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মেল্ট হওয়ার জন্য সময় নিচ্ছি, আর বাটারটা ভালো করে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাটারটা বেশ গরম হয়ে গেছে, আর আমি এই বাটির মধ্যে সুজিটা এখন কড়াইতে দিয়ে দেবো। এই বাটিতে আমার 250 গ্রাম মতন সুজি রয়েছে। এই বাটির সুজিটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজিটা একটু ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, কারণ সুজিটা যাতে পুড়ে না যায়। আর সুজিটা লো মিডিয়ামে রাখলে ভালো করে ভাজাও যাবে, চট করে লাল হয়ে যাবে না। আর এই সন্দেশটা লাল হয়ে গেলে খেতেও ভালো লাগে না, এর জন্য হালকা রং থাকলেই এটা বেশি ভালো হয়। আমি সুজিটা ভাজতে ভাজতে তার মধ্যে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম এক বাটি, তার থেকে কিছুটা অংশ আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সমস্ত দুধটা দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি নাড়তে থাকবো। এখন যেটুকু দিয়েছি সেটা ভালো করে নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে বাকি অংশটা আবার কিছুক্ষণ পরে দেবো। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো এলাচ ফাটিয়ে, তাতে নিয়ে নিয়েছি এক বাটির মতো চিনি। আর সেই এক বাটি চিনি যে বাটিতে মাপ করেছি সেই বাটির সমানে এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালো করে চিনি দিয়ে ফুটতে দেবো। চিনির শিরা একটা তৈরি করে নিচ্ছি। এদিকে সুজির আর একটু নাড়াচাড়া করে নিই যাতে না পুড়ে যায়। এর মধ্যে বাকি দুধটার কিছু অংশটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আমি 3 বারে এই সুজির মধ্যে দুধটা অ্যাড করব। এদিকে আমার চিনির শিরাটা ভালো মতো ফুটে গেছে, আর সুজিটা আর একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি, দুধটা মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করবো। একটা সুন্দর বাসন্তী ধরনের কালার একটা সুজির মধ্যে চলে এসছে, পুরো সন্দেশের পারফেক্ট কালারটাই প্রায় এসে গেছে। অল্প কিছুক্ষণ আমি এটাকে আর নাড়াচাড়া করে নেব। এখন এই যে চিনির যে শিরাটা বানিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি, আর গরম অবস্থাতেই এটা দেবো যাতে কোনো রকম লাম্প চিনির না থেকে যায়, সেই কারণে গরম গরমে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর বাকি বাটিতে যে দুধটা ছিল এই সময় সেই বাকি দুধটাও আমি এতে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর শিরাটা আমি একসাথে সবটা দিইনি, অল্প করে নাড়াচাড়া করে নিলাম খানিকটা দিয়ে, তারপর বাকি শিরাটা আবার এরম দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2-3 খেপে শিরাটা আমি মেশাবো এর মধ্যে। এখন দেখো সুজিটা বেশ গায়ে লাগা হয়ে এসছে। এই অবস্থা খানিকক্ষণ আমি গ্যাসের মধ্যে নাড়াচাড়া করব যাতে সুজিটা বেশ নরম হয়ে যায়। তবে সুজিটা খুব বেশি গলেও যাবে না, আবার শক্তও থাকবে না। এবার নাড়াচাড়া করে নিয়ে দেখো সুজিটা কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই রকম অবস্থাতেই আমি এটাকে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, কেক বোল। তার মধ্যে আমি কেক মোলের মধ্যে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিলাম। সুজিটা চেপে চেপে সেট করে নিচ্ছি।
তবে তোমরা তোমাদের বাড়িতে যদি এরকম স্কোয়ার শেপে মোল্ড না থাকে, তোমরা কোনো টিফিন বক্সের মধ্যেও করতে পারো বা কোনো থালার মধ্যেও করতে পারো, দিয়ে তোমাদের পছন্দসই শেপ তোমরা বানিয়ে নিতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। বেশ সুজিটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা আমার সুজিটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন সুজিটা দেখাচ্ছি কতটা শক্ত হয়ে গেছে। দেখো, একটু হাত আর বসে যাচ্ছে না, বেশ সুন্দর একটা শক্ত হয়েছে সুজিটা। এটাকে আমি এখন ছুরি দিয়ে ভালো করে কেক মোলের গাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। চারিদিকটি ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেট আমি উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে কেক মোলটাকে উল্টিয়ে দিচ্ছি। একটু টোকা মেরে নেবো যাতে এটা ছেড়ে যায়। এখন এটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর ইজিভাবে আমার এই সুজির যে রেডি করলাম সেটা আমার খুলে গেল। এখন সুন্দর শক্ত হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি আমার ছুরি দিয়ে পছন্দসই শেপ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দময় শেপ বানিয়ে নিতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। যে শেপই বানাও না কেন, খেতে হবে দুর্দান্ত। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলো না যে তোমরা কেমন খেলে সুজির এই সন্দেশ। আমরা তো দোকান থেকে সন্দেশ সবসময় কিনেই খাই বা ঠাকুরকে ভোগ দিয়ে থাকি, তবে নিজে হাতে বানিয়ে ঠাকুরকে ভোগ দেওয়ার আনন্দটা থাকে অনেকটাই আলাদা। রেডি আমার আজকের রেসিপি সুজির সন্দেশ। আমি এখন হাতে করে তুলে দেখাচ্ছি যে কতটা দেখো সুন্দর হয়েছে, সুন্দরভাবে শক্ত হয়ে জমাট বেঁধে গেছে, আর গাটা কত মসৃণ হয়েছে, ঠিক বাজারের কেনা সন্দেশের মতনই। এখন একটা সার্ভিং প্লেটে আমি এগুলো তুলে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, কারণ আমি যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তুমি পাওয়ার জন্য। আর যারা তো আমার চ্যানেলে পুরনো বন্ধু আছোই, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই সুজি সন্দেশ বানিয়ে খেয়ে আমাকে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ও আমার পাশে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি ঝুলন যাত্রা, সবাই খুব ভালো কাটিও।